ভোলা জেলার অপর সৌন্দর্যের অধিকারী গরিবের ডুবাই। সৌন্দর্যময় মরুভূমির ভিতরে ফুটে উঠেছে খেজুর গাছ, আর এই সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন নানা ধরনের পর্যটক। মনের আনন্দে কেউই করেন টিকটক ভিডিও, আবার কেউই করেন নৃত্য বা নাচ। কিভাবে আপনারা সৌন্দর্যময় গরিবের ডুবাই আসবেন থাকছে সম্পূর্ণ গাইডলাইন। ভোলা বাস স্ট্যান্ড এটি একটি যাত্রীবাহী বাস টার্মিনাল। উন্নত না হলেও এই বাস টার্মিনাল থেকে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। বন্ধুরা, আমরা এই বাস টার্মিনাল থেকে একটি ব্যাটারি চালিত অটো দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা যাচ্ছি এখন গরিবের ডুবাই। ভোলার অপরূপ সৌন্দর্যময় ক্লিয়ার রাস্তা এবং সরকারি কলেজের পাশ দিয়ে যাচ্ছি ভোলা শহরের দিকে। সত্যি ভোলা কলেজের ক্যাম্পাসটা অনেক সুন্দর, যে কোনো মানুষের দৃষ্টি কাড়তে সক্ষম হবে। ভোলা জেলার অপরূপ সৌন্দর্যময় গোলচক্কর দিয়ে যাচ্ছি এখন আমরা খেজুরগাছিয়া ও রূপে গরিবের ডুবাইয়ে, যেখানে আমাদের আজকের গন্তব্য। ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। এই কলেজটি দেখতে অপরূপ সুন্দর, তার এরিয়াও। আর এই কলেজের পাশ দিয়ে যাচ্ছি আমরা। বলতে বলতে চলে আসলাম গ্রাম্য সৌন্দর্যময় রাস্তা দিয়ে আমাদের গন্তব্যস্থানে। সংরক্ষিত এলাকা, সাধারণের প্রবেশ নিষেধ। তাহলে কি আজকে আমাদের যাওয়া হবে না? এটা বলার পর গাড়িওয়ালা মামা বললেন, মামা আপনারা এত দূর থেকে কষ্ট করে আইছেন, না ঘুরেই ফিরে যাইবেন? আমি একটা রাস্তা দেখাইয়া দিই, সেই রাস্তা দিয়েই আপনারা ঘুরে আসেন। তারপরে গাড়িওয়ালা মামা আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসলেন। অপরূপ সৌন্দর্যময় ব্রিজ দিয়ে যাচ্ছি আমরা গরিবের ডুবাইয়ের উদ্দেশ্যে। লুকিয়ে লুকিয়ে যাচ্ছি গরিবের ডুবাইয়ের এরিয়ার ভিতরে। আনন্দ হচ্ছে, আবার ভয় হচ্ছে। দেখা যাক শেষমেশ কি হয়। কিছুক্ষণ পরে এখানকার স্থানীয় কিছু ভাইদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই এটার ভিতরে ঢুকলে কি কোনো সমস্যা হবে? তারা বললেন, না ভাই, কোনো সমস্যা হবে না, আপনারা অনেক দূর থেকে আসছেন, ঘুরে যান। ভাইয়ের কথা শুনে আমাদের টিমের সবাই অনেক আনন্দিত এবং সবাই সবার মতো ঘোরার জন্য প্রস্তুতি নিতেছে। তো বন্ধুরা, আমার আশেপাশে, সামনে, পিছনে সব দিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মরুভূমি। ভাবতে পারেন গরিবের ডুবাই কেমন হবে। বন্ধুরা, এখানে আসার পরে আমার মনে হচ্ছে আমি কোনো গরিবের ডুবাই নয়, ডুবাই চলে এসেছি। এখানকার যে ফিল আসলে অনেক মুগ্ধ করার মতো। বন্ধুরা, আমরা এখানে এসে একটু নয়, অনেক অনেক আনন্দিত। এখানে এসে ছবি এবং দৌড়াদৌড়ি করে ভালো না লাগান গায়ে, তাহলে মজাই পাবেন না। এরকম একটা জায়গা আসলে আপনার আনন্দে নাচতে ইচ্ছে করবে, আমার বন্ধুর মতন। আর টিমে করে একজন নাচার বন্ধু নিয়ে আসবেন, যে আপনাদেরকে খুব আনন্দ দিতে পারবে। তেঁতুলিয়া নদীর তীরে বসলে আপনার মন্দ লাগবে না। দেখতে পারবেন সুন্দর সুন্দর জাহাজ, দেখতে পারবেন এই তেঁতুলিয়া নদীর মাঝি ভাইদেরকে, দেখতে পারবেন এই নদীর প্রাকৃতিক সৌন্দর্য, দেখতে পারবেন অতিথি পাখি, করতে পারবেন সুন্দর সুন্দর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি। বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিওতে আবার নতুন করে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।